وعلى آل سيدنا কোন ছেলেকে যদি আপনি আলেম বানাতে পারেন, হাফেজে কোরআন বানাতে পারেন, মুফতিয়ানে কেরাম বানাতে পারেন, হে বাবাজি আমার, তাহলে কি হবে? সে যদি হাফেজ হয়, কারি হয়, আলেমের দ্বীন হয়, আল্লাহর নবী বলেন ওই ছেলেটা নিজে তো জান্নাতে যাবে, আর তার বংশ পরম্পরা এমনি করে 10 জন ব্যক্তিকে জান্নাতে নেবে। অনেককেই, 10 জনের কথা নেই বললে, যদি কারি হয়ে সেই মতো কোরআন মতো আমল করে, কয়জনকে নেবে? যার বাড়ি খেয়ে পড়েছে সেও জান্নাতে যাবে। জোরে বলুন। আমি আপনাদের কথা বললাম, আপনারা ছেলেদের খেতে দেন তো? এই গ্রামে জায়গা থাকে না সব? আপনাদের জন্য জান্নাতের সুসংবাদ। জোরে বলুন। কারি হাফেজ আলেমের পিতা ও মাতা হবে জান্নাতি, আলেমের শ্বশুর শাশুড়ি হবে জান্নাতি। আলেমের সঙ্গে বিয়ে দেওয়া হলো, আর এখনকার মেয়েরা বলে আমি নায়ক বিয়ে করব, দাড়িওয়ালা মৌলবি বিয়ে করব না, নায়ক। খেয়াল করুন, পৃথিবীতে এমনি করে যদি আলেমের দ্বীন আপনি বানাতে পারেন, তাহলে আপনার দাদা দাদি জান্নাতি, নানা নানি জান্নাতি, আব্বা আমার এমনি করে শ্বশুর শাশুড়ি জান্নাতি, পিতা মাতা 2 জন, দাদা দাদি 4 জন, শ্বশুর শাশুড়ি 6 জন, নানা নানি 8 জন, জায়গিরনি। জোরে বলুন। আলেম তিনি জান্নাতি হবে, তার বিবিও জান্নাতি হবে। জোরে বলুন। যুবক আমার, এই জন্য বলবো আলেমদের ভালোবাসবেন, কারিকে ভালোবাসবেন, হাফেজকে ভালোবাসবেন, ইমামদেরকে মহব্বত করবেন। এহ জগতে লাভ, পর জগতে লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ।